গণিত ক্লাসে আপনাকে আরো একবার স্বাগতম। আজ আমরা কিছু গুরুত্বপূর্ণ বীজগণিতিক অঙ্ক রেখেছি যেগুলো বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এসেছে। আজকের প্রথম অঙ্কটি আছে a প্লাস বি ইকুয়াল টু 13, a মাইনাস বি ইকুয়াল টু 3 হলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান কত সেটা আমাদের এখান থেকে নির্ণয় করতে বলা হয়েছিল। এই অঙ্কটি সমাজসেবা অধিদপ্তরের ইন্সপেক্টর পদের জন্য 2005 সালের পরীক্ষায় এসেছিল। তো আমরা এই অঙ্কটির সমাধান দেখব। তো প্রথমে আমরা এই অঙ্কটির শর্টকাট সমাধান দেখব এবং এরপরে আমরা কিভাবে সূত্রের মাধ্যমে করতে হয় সেটা দেখাবো। তো আমরা এর আগের ক্লাসে আপনাদেরকে শিখিয়েছিলাম যে a প্লাস বি ইকুয়াল টু এত, a মাইনাস বি ইকুয়াল টু এত, এই আকারে যদি কোনো সংখ্যা থাকে তাহলে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা কিভাবে নির্ণয় করতে হয় তার শর্ট টেকনিক আমি এখানে আরেকবার দেখাই দিচ্ছি। বড় সংখ্যা যদি এই আকারে থাকে a প্লাস বি ইকুয়াল টু 13, তাহলে এই যে 13 আর এই 3, এই দুইটা হচ্ছে কি এই সমীকরণটির ধ্রুবপদ। তো এই ধ্রুবপদ দুইটিকে দিয়েই আমাদের এই কাজটা করব। তো বড় সংখ্যা সমান সমান আমরা এই দুইটা সংখ্যা যোগ করব এবং একে 2 দ্বারা ভাগ করব। তাহলে 13 আর 3 হচ্ছে 16, 16 কে 2 দ্বারা ভাগ করলে হয় 8। তাহলে বড় সংখ্যাটি হচ্ছে 8 এবং ছোট ছোট সংখ্যাটি নির্ণয়ের সূত্র একই, ছোট সংখ্যা সমান সমান এখানে আমরা 13 থেকে 3 বিয়োগ করব এবং এটাকে 2 দ্বারা ভাগ করব। তাহলে 13 থেকে 3 গেলে থাকে 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে হয় 5। তাহলে এখানে বড় সংখ্যাটি হচ্ছে 8 আর ছোট সংখ্যাটি হচ্ছে 5, অর্থাৎ a ইকুয়াল টু হচ্ছে 8 আর b ইকুয়াল টু হচ্ছে 5। এই যে আমরা শর্ট টেকনিকের মাধ্যমে মুখে মুখে এটা নির্ণয় করতে পারবো। এখন আমাদেরকে নির্ণয় করতে বলছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত। তাহলে 8 এর স্কোয়ার প্লাস 5 এর স্কোয়ার করলে আমাদের উত্তর চলে আসবে। তাহলে 8 8 64 যোগ 5 5 25, 5 আর 9 আর 6 আর 2 8, অর্থাৎ 89 বা 89 হচ্ছে উত্তর, যেটা অপশনগুলোর মধ্যে আছে বি নাম্বার অপশনে। তাই সঠিক উত্তর বি নাম্বার 89। তো এটা ছিল আমাদের শর্টকাটে কিভাবে করা যায়, অর্থাৎ সূত্র ছাড়াই কিভাবে এই অঙ্কটা করা যায় সেই পদ্ধতি। এখন আমরা সূত্রের মাধ্যমে কিভাবে করতে হয় সেটা দেখে নেই। a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটা সরাসরি একটা ফর্মুলা। এই ফর্মুলাটা হচ্ছে, অর্থাৎ এই যে a স্কয়ার প্লাস বি স্কয়ারের ফর্মুলাটা হচ্ছে a প্লাস বি এর হোল স্কয়ার প্লাস a মাইনাস বি এর হচ্ছে হোল স্কয়ার ভাগ হচ্ছে 2। তাহলে ভাগ হলো 2। এখন আমরা এই a প্লাস বি এর মান দেওয়া আছে কত 13, তাহলে এখানে 13 এর স্কয়ার করব। আর a মাইনাস বি এর মান দেওয়া আছে 3, তাহলে 3 এর স্কয়ার ভাগ হচ্ছে 2। তো 13 কে স্কয়ার করলে হয় 169, অর্থাৎ 169 যোগ 3 তিরিকে 9 ভাগ 2। এখানে আপনাদের এই 13 এর স্কয়ার এটা মনে রাখতে হবে। মুখস্থ না থাকলে আপনারা কিভাবে করবেন, 13 গুণ 13 করলে যেটা হয় সেটা হচ্ছে 13 এর বর্গ। তো 3 তিরিকে 9, 3 অক্ষে 3 আর এখানে 0, 3 অক্ষে 3, 1 অক্ষে 1, তাহলে 9, 3 অক্ষে 6, 1। এই যে 13 বর্গ করলে 169। তো আপনারা যেভাবে পারেন সেভাবে করবেন, অর্থাৎ যদি আপনারা এটা মুখস্থ রাখতে পারেন তাহলে মুখস্থ করবেন, আর যদি না মনে থাকে তাহলে এইভাবে করে নেবেন। তো এবার আমরা এটাকে যোগ করি, তাহলে 9 9 18 8 1 6 1 7। এবার এটাকে 2 দ্বারা ভাগ করলে 178 কে 2 দ্বারা ভাগ করলে 89 হয়, তাহলে 89। তো এখানে আমাদের উত্তরটা অটোমেটিক চলে আসলো। তাহলে এটা হচ্ছে আমাদের সূত্রের মাধ্যমে, এই সূত্রটা আপনাদের মনে রাখতে হবে, দেন আপনারা এই অঙ্কটা করতে পারবেন। আবার এখানে বড় সংখ্যা 13, এটার বর্গ নির্ণয় করাটাও একটা ঝামেলার বিষয় হইতে পারে। তার থেকে আপনারা এই শর্টকাটে যেটা দেখালাম, এই ছোট সংখ্যা এবং বড় সংখ্যা নির্ণয়ের পদ্ধতি এভাবে সহজে করতে পারেন। এখন যেটা আপনাদের ভালো মনে হয় আপনারা সেভাবে করবেন। তো আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটি আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এবং xy ইকুয়াল টু 8 হলে x মাইনাস ওয়াই হোল স্কোয়ার এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই ধরনের অঙ্ক আমরা একেবারে সহজ পদ্ধতি যেটা হচ্ছে, এখানে দেওয়া আছে x মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার। তো আমরা এখানে অনুসিদ্ধান্তটি বসাবো, অর্থাৎ x মাইনাস ওয়াই এর যে অনুসিদ্ধান্ত আছে সেই সূত্রটার মাধ্যমে অঙ্কটি করব। তো x মাইনাস ওয়াই এর অনুসিদ্ধান্ত হচ্ছে x প্লাস ওয়াই এর হচ্ছে হোল স্কয়ার মাইনাস, এখানে যদি মাইনাস থাকে তাহলে এখানে প্লাস হয়, আর এখানে প্লাস হলে এখানে হবে মাইনাস, এটা মাথায় রাখতে হবে শুধু। আর এখানে 4xy হয়, অর্থাৎ যখন আমরা যে x প্লাস ওয়াই এর হোল স্কয়ার বা x মাইনাস ওয়াই এর হোল স্কয়ার এর ফর্মুলা বসাই তখন কিন্তু এখানে 4 আসে।
আর যখন আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার এর ফর্মুলাটা বসাই, a প্লাস b হোল স্কয়ার তারপরে মাইনাস 2x ab, অর্থাৎ a স্কয়ার প্লাস b স্কয়ারটা যখন আসবে তখন হবে 2, আর হচ্ছে যখন এই ফর্মুলাটার অনুসিদ্ধান্ত হবে তখন আসবে এখানে 4। এইটুকু মনে রাখতে পারলে অঙ্কটা সহজে বুঝতে পারবেন। তো এখানে x প্লাস y এর মান দেওয়া আছে 6, তাহলে 6 এর স্কয়ার মাইনাস 4, xy এর মান দেওয়া আছে 8, তাহলে 6 এর স্কয়ার করলে হয় 6 7 36, আর এখানে 8 কে 4 দ্বারা গুণ করলে হয় 4 টা 32, তাহলে 36 থেকে 32 চলে গেলে থাকে 4। তাহলে সঠিক উত্তর হচ্ছে 4, যেটা অপশনগুলোর মধ্যে আছে বি নাম্বার অপশনে। এই অঙ্কটি ডাক ও পোস্টাল অপারেটর পরীক্ষায় 2016 সালে এসেছিল। তো এবার আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেই। পরবর্তী অঙ্কটি আছে a প্লাস বি ইকুয়াল টু 7, এ বি ইকুয়াল টু 10 হলে a মাইনাস বি হোল স্কয়ার সমান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালে এসেছিল। তো এবার আমরা অঙ্কটির সমাধান দেখি। আগের অঙ্ক আর এই অঙ্কের সাথে হুবহু মিল আছে, শুধু সংখ্যার পরিবর্তন। এখানে a মাইনাস বি হোল স্কয়ার এর অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। এরপরে আমরা মান বসিয়ে দেবো, তাহলে 7 এর স্কয়ার মাইনাস 4 ইন্টু ab এর মান 10, তাহলে 7 7 49, আর 4 10 কে 40, তাহলে 49 থেকে 40 বাদ দিলে থাকে 9, তাহলে সঠিক উত্তর হচ্ছে 9, যেটা অপশনগুলোর মধ্যে আছে ক নাম্বার অপশনে, তাই সঠিক উত্তর ক নাম্বার 9। তো আশা করি আপনারা এই অঙ্কটিও বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটি আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 6 এবং x মাইনাস ওয়াই ইকুয়াল টু 4 হলে x y এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটি আমরা দুই ভাবে করতে পারি। একটা হচ্ছে একদম শর্টকাটে সিম্পল আকারে, আর আরেকটা হচ্ছে সূত্রের মাধ্যমে। অর্থাৎ এখানে x y আর a b এর যে সূত্রটা আছে, এখানে এর জায়গায় x এবং b এর জায়গায় y আসছে, a b সূত্র। তো আমরা প্রথমে সূত্রের মাধ্যমে দেখে নেই। x প্লাস ওয়াই বাই 2 এর হচ্ছে হোল স্কয়ার মাইনাস x মাইনাস ওয়াই বাই 2 এর হচ্ছে হোল স্কয়ার। তো এখন আমরা এখানে মান বসিয়ে দেবো, তাহলে x প্লাস ওয়াই এর মান দেওয়া আছে 6 আর ভাগ 2 এর হোল স্কয়ার মাইনাস x y এর মান দেওয়া আছে 4 বাই 2 এর হচ্ছে হোল স্কয়ার। তো এখানে 2 দ্বারা 6 কে কাটলে 3 দুগুণে 6, তাহলে 3 এর স্কয়ার মাইনাস 2 দ্বারা 4 কে কাটলে 2 দুগুণে 4, তাহলে 4 এর স্কয়ার। 3 এর স্কয়ার করলে 3 3 9 আর 2 দুগুণে 4, তাহলে 9 থেকে 4 বাদ দিলে থাকে 5। তাহলে সঠিক উত্তর হচ্ছে 5, যেটা অপশনগুলোর মধ্যে আছে ডি নাম্বার অপশনে, তাই সঠিক উত্তর 5। এই অঙ্কটি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ক্যাশিয়ার পদে 2015 সালের পরীক্ষায় এসেছিল। এখন আমরা এই অঙ্কটি কিভাবে শর্টকাটে করতে হয় সেটা দেখব। এখানে শর্টকাটে সেই আগের নিয়মে বড় সংখ্যা আর হচ্ছে ছোট সংখ্যার ফর্মুলার মাধ্যমে। তাহলে আমরা জানি বড় সংখ্যা সমান সমান 6 যোগ 4 ভাগ 2, 6 4 10 5 হয়। আর এটা হচ্ছে 6 বিয়োগ 4 বাই 2, এখানে 6 থেকে 4 গেলে থেকে 2, 2 কে 2 দ্বারা ভাগ করলে হয় 1, মানে 1, তাহলে 5 গুণ 1 সমান 5, তাহলে x y এর মান হচ্ছে 5। তাহলে এইটা হচ্ছে একদম শর্টকাটে। এই ফর্মুলার মাধ্যমে আপনারা যদি অঙ্কটা করেন তাহলে আপনাদের আর অঙ্কটা এরকম লিখতে হবে না, মুখে মুখে করতে পারবেন। 6 আর 4 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে হয় 5, 5 হয়ে গেল। আর এখানে 6 থেকে 4 গেলে থেকে 2, 2 দ্বারা 2 রে ভাগ করলে হয় 1, তাহলে 5 উত্তর। এই যে ডি নাম্বার দাগাই দেবেন, যেটা আপনারা একদম সহজে করে ফেলবেন। তো আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটি আছে x মাইনাস ওয়াই ইকুয়াল টু 8 এবং x প্লাস ওয়াই ইকুয়াল টু 12 হলে x y এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই অঙ্কটি প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2001 সালে এসেছিল। এটাও সেই একই পদ্ধতির অঙ্ক, দুই ভাবে করা যাবে, সূত্রের মাধ্যমে আবার সূত্র ছাড়াও। তাহলে এখানে x y এর সেই সূত্র আপনারা এতক্ষণে বোধহয় মুখস্থ করে ফেলেছেন। x প্লাস ওয়াই বাই 2 এর হোল স্কয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই বাই 2 এর হচ্ছে হোল স্কয়ার। তাহলে এবার আমরা মান বসিয়ে দেই। এক্স প্লাস ওয়াই এর মান হচ্ছে 12 আর এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে 8। এবার ঠিক আছে, তাহলে এখানে 2 দ্বারা 12 কে কাটলে হয় 6 আর 2 দ্বারা 8 কে কাটলে হয় 4, তাহলে 6 এর স্কয়ার মাইনাস 4 এর স্কয়ার, তাহলে 6 7 36 বিয়োগ 4 4 16, 36 থেকে 20 থাকে। তাহলে অপশনগুলোর মধ্যে সঠিক উত্তরটা আছে বি নাম্বার অপশনে, তাই সঠিক উত্তর বি নাম্বার। এবার আমরা এই অঙ্কটা শর্টকাটে দেখি। শর্টকাটে হচ্ছে 12 যোগ 8, তাহলে 20 হয়, একে 2 দ্বারা ভাগ করলে হয় 10,
আর এটা হচ্ছে 12 থেকে 8 চলে গেলে থাকে 4, 12 থেকে 8 বিয়োগ করলে থাকে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে হয় 2। তাহলে উপরে হলো 10, এখানে হলো 2, তাহলে 10 দুগুণী 20 উত্তর। তো আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। পরবর্তী অঙ্কটি আছে a প্লাস b ইকুয়াল টু 8, a মাইনাস b ইকুয়াল টু 2 হলে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। এই অঙ্কটাও আমরা দুইভাবে করে দেখাবো। a স্কোয়ার মাইনাস b স্কোয়ার এর সূত্রটা হচ্ছে a প্লাস b ইন্টু a মাইনাস b। এখানে সরাসরি আমরা যদি মান বসাই দিই 8 ইন্টু 2, তাহলে 8 দুগুণী 16, একদম সহজে উত্তরটা চলে আসে। এটাকে যদি আপনারা এই সূত্রটা যদি মনে রাখতে না পারেন তাহলে বিকল্প হিসেবে এটা মনে রাখতে পারেন, যেটা আমরা আগেই শিখছি, বড় সংখ্যা ছোট সংখ্যা। তাহলে 8 এর সাথে 2 যোগ করলে হয় 10, 10 কে 2 দ্বারা ভাগ করলে হয় 5, এই যে একটা পেয়ে গেলাম। এবার 5 গুণ, আর 8 থেকে 2 চলে গেলে থাকে 6, 6 কে 2 দ্বারা ভাগ করলে হয় 3। যদি আমরা এর মান বের করি তাহলে 5 এর স্কোয়ার মাইনাস এই b এর মান পেয়েছি 3, 3 এর স্কোয়ার, এইভাবে করতে হবে। তাহলে 5 5 25, আর এখানে 3 3 9, এই 25 থেকে 9 চলে গেলে থাকে 16, এইভাবে করতে হবে। তাহলে এইভাবে করলে আমাদের অঙ্কটা আরো জটিল হবে। তো আমরা এই সূত্রের মাধ্যমে সহজে করার চেষ্টা করব। যদি সূত্র মনে না থাকে তাহলে আপনারা এইভাবে করবেন, যে আমরা এখানে কি বের করি, এই দুইটার মান বের করি। অর্থাৎ এটা হচ্ছে a এর মান, a সমান সমান 5, আর এখানে হচ্ছে b এর মান, b সমান সমান 3। তাহলে আমাদের এই জায়গায় মান বসিয়ে দেই, যে 5 এর স্কোয়ার মাইনাস 3 এর স্কোয়ার, তাহলেও উত্তর চলে আসবে। 5 5 25 বিয়োগ 3 3 9, তাহলে 16 হয়। তো আশা করি আপনারা এই অঙ্কটি বুঝতে পারছেন। এবার আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। পরবর্তী অঙ্কটি আছে x প্লাস ওয়াই ইকুয়াল টু 8, এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু 6 হলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মান কত সেটা আমাদের নির্ণয় করতে হবে। তো এই অঙ্কটি আমরা শর্টকাটে করলে আমাদের জন্য সময় বাঁচবে। যদি আমরা এই অঙ্কটি ডিটেলস করি তাহলে দেখেন কত সময় লাগে। এখানে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের যে 3 নাম্বার অনুসিদ্ধান্তটা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর 3টা অনুসিদ্ধান্ত বা সূত্র আছে। আপনারা জানেন যে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 2xy, আর একটা আছে এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার প্লাস 2xy, আর 3 নাম্বার অনুসিদ্ধান্ত বা সূত্রটি হচ্ছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর হোল, সরি এখানে প্লাস হবে, প্লাস এক্স মাইনাস ওয়াই এর হোল স্কোয়ার ভাগ হচ্ছে 2। এই 3 নাম্বার অনুসিদ্ধান্ত বা সূত্রের মাধ্যমে আমাদের এই অঙ্কটা করতে হবে। তো আমরা এই সূত্রটা যদি মনে রাখতে পারি তাহলে তো খুব সহজে অঙ্কটা হয়ে গেল। আর যদি মনে রাখতে না পারি তারও ফর্মুলা আছে, সেটা আমরা শিখিয়ে দেব। তো এক্স প্লাস ওয়াই এর মান আছে 8 এর স্কোয়ার প্লাস এক্স মাইনাস ওয়াই এর মান আছে 6, তার হচ্ছে স্কোয়ার, এবার ভাগ 2। তাহলে 8 8 64 যোগ 6 36, তাহলে 64 আর 36 যোগ করলে হয় 100, 100 কে 2 দ্বারা ভাগ করলে হয় 50। তাহলে আমাদের সঠিক উত্তর হবে 50, যেটা অপশনগুলোর মধ্যে আছে এ নাম্বার অপশন। তো আপনারা এই যে এক্স প্লাস ওয়াই, সরি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের এই 3 নাম্বার ফর্মুলার মাধ্যমে এই অঙ্কটা করতে পারবেন। আর যদি আপনারা এইভাবে না করেন তাহলে এই যে আমাদের যে শেখানো পদ্ধতিটা আছে 8 যোগ 6 ভাগ 2, তাহলে 8 আর 6 14 হয়, তাহলে 14 ভাগ 2 7 হয়। তো এখানে 7 এর স্কোয়ার করব, আর আরেকটা হচ্ছে y এরটা বের করব। তাহলে 8 6/2, তাহলে 8 থেকে 6 চলে গেলে থাকে 2, 2 কে 2 দ্বারা কাটাকাটি করলে 1 হয়, 1 এর স্কোয়ার, তাহলে 7 7 49 যোগ 1, তাহলে হয় 50। আমরা এই দুই ভাবেই অঙ্কটা করতে পারি, অর্থাৎ এখানে সে আমরা বড় সংখ্যা আর ছোট সংখ্যা এই পদ্ধতিতে এই অঙ্কটা করেছি। এখন আপনারা দেখেন যে পদ্ধতিতে আপনাদের অঙ্ক করতে সহজ হবে এবং আপনাদের পরীক্ষার হলে মাথায় প্রেসার থাকবে না, সেই পদ্ধতিতে আপনারা এই অঙ্কটা করবেন। তো এখানে আপনাদের আমি আরো একবার বলে দেই যে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা যে পদ্ধতিতে আমরা নির্ণয় করি, অর্থাৎ এই ধ্রুব মানটাকে নিয়ে, এই পদ্ধতিতে আপনাদের এই এক্স এবং ওয়াই বা এ আর বি যেটাই থাকুক সেটার মান নির্ণয় বেরোয়। সেটার মান বেরোনোর পরে আপনারা এই জায়গায় যেটা চাইবে, এখানে কি এক্স এর স্কোয়ার প্লাস ওয়াই এর স্কোয়ারের মান চেয়েছে, তাহলে আপনারা সেই পদ্ধতিতে সেই মানটা বসিয়ে উত্তরটা নির্ণয় করবেন। এইটুকুই শুধু কাজ, আর কিছুই না। আর আপনারা চাইলে এইভাবেও ফর্মুলার মাধ্যমেও করতে পারেন। তো ফর্মুলাগুলো মনে রাখতে হবে।
কোনো একটা ফর্মুলার সাথে আরেকটা ফর্মুলাকে মিশিয়ে ফেললে বা গোলায় ফেললে পরে অঙ্কটা হবে না। এই অঙ্কটা 26তম বিসিএস পরীক্ষায় এসেছিল। তো আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। এরূপ ভিডিও আরো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।